কম্বাইন্ড ব্যাংক অর্থাৎ কম্বাইন্ড ব্যাংক 9 ব্যাংকের যে সমন্বিত পরীক্ষা হয়েছিল 2022 সালে অফিসার জেনারেল পদে, সেই প্রশ্নের সমাধান আলোচনা করা হচ্ছে। এটি পড়া হচ্ছে রিসেন্ট পাবলিকেশনের জব সলিউশন বইটি থেকে। এখানে এই যে 59 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে হুইচ অফ দ্য কি ইজ নট অন দ্য নাম্বার কিপ্যাড, যে নাম্বার কিপ্যাডে কোন কিটি নেই। কোন কিটি নেই? এটি নেই হচ্ছে কন্ট্রোল, অর্থাৎ কন্ট্রোল কিটা কিন্তু যে নাম্বার প্যাডে নাই। এই যে এই পাশে যেখানে সংখ্যা থাকে 1 2 3 4 1 2 3 4 5, সেখানে কিন্তু এই কন্ট্রোলটা থাকে না। আর ইন্টার থাকে, ডিলেট থাকে, নাম্বার লক এগুলো কিন্তু থাকে, কিন্তু এটা থাকে না। তাহলে সঠিক উত্তর হবে কন্ট্রোল। 60 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে দ্য নিউ ফেসবুকস কোম্পানি নেম মেটা ইজ এ, অর্থাৎ মেটা, এই যে মেটার অধীনে যে ফেসবুক বা ইনস্টাগ্রাম এগুলো তো ওন করে এখন মেটা, তো এই মেটা কোন দেশি শব্দ? এটা অপশন এ হবে, এটি হলো গ্রিক ওয়ার্ড, এটি একটি গ্রিক শব্দ। এখানে বলা হচ্ছে যে মেটা শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে, এর অর্থ হলো গণ্ডির বাইরে। উল্লেখ্য 28 অক্টোবর 2021 সালে ফেসবুকের কর্পোরেট নাম রাখা হয় হচ্ছে মেটা। 61 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে ডিউরিং লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ঢাকা ওয়াজ আন্ডার হুইচ সেক্টর, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীন ছিল? সঠিক উত্তর হবে সেক্টর 2 বা সেক্টর 2। এখন ব্যাখ্যায় বলা হচ্ছে যে 2 নং সেক্টরের অধীনে ছিল কুমিল্লা, আখাউড়া, ভৈরব, ঢাকা শহর, ফরিদপুর ও নোয়াখালী জেলার অংশবিশেষ। সাব সেক্টর ছিল 6টি। আর এই সেক্টর 2 এর সদর দপ্তর ছিল আগরতলার মেলাঘর, ত্রিপুরা, ভারত, এখানে ছিল। 65 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে হাউ মেনি মেম্বার্স ডাজ দ্য কমনওয়েলথ অ্যাসোসিয়েশন হ্যাভ, যে কমনওয়েলথের সদস্য সংখ্যা কত? এখানে ব্যাখ্যায় সঠিক উত্তর হবে 54। ব্যাখ্যায় বলা হচ্ছে যে কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা 54টি। 1931 সালের 11 ডিসেম্বর ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক উপনিবেশগুলোর পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় এবং ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। কমনওয়েলথ নামকরণ করা হয় 1949 সালের 26 এপ্রিল। এটি লন্ডন ঘোষণা অনুযায়ী বা লন্ডন ডিক্লারেশন অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সহ বিভিন্ন খাতে সহযোগিতা করা কমনওয়েলথের কাজ। কমনওয়েলথ দিবস পালিত হয় মার্চ মাসের 2য় সোমবার। 62 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে হু ইজ দ্য ফার্স্ট বাংলাদেশি উইম্যান টু ক্লাইম দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট পিক দ্য মাউন্ট এভারেস্ট, অর্থাৎ বাংলাদেশের প্রথম কোন মহিলা বিশ্বের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টে চড়েছিল বা আরোহণ করেছিল? সঠিক উত্তর হবে অপশন এ নিশাত মজুমদার। এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে 19 মে 2012 সালে মাউন্ট এভারেস্ট জয় করেন প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার। 26 মে 2012 সালে দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন ওয়াসফিয়া নাজরিন। আর 23 মে 2010 সালে মাউন্ট এভারেস্ট জয় করেন প্রথম বাংলাদেশি নাগরিক মুসা ইব্রাহিম। তাহলে প্রথম বাংলাদেশি নাগরিক হিসেবে এভারেস্ট জয় করেন একজন ছেলে, একজন পুরুষ, তার নাম হলো মুসা ইব্রাহিম, তিনি করেন 2010 সালে। আর 2012 সালের 19 মে প্রথম একজন বাংলাদেশি নারী এভারেস্ট জয় করেন, তার নাম নিশাত মজুমদার। এবং দ্বিতীয় বাংলাদেশি নারী যিনি এভারেস্ট জয় করেন তিনি করেছেন এই নিশাত মজুমদারেরই 7 দিন পরে, অর্থাৎ 26 মে 2012 সালে। তার নাম হচ্ছে ওয়াসফিয়া নাজরিন। 66 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে দ্য হেডকোয়ার্টার অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক ইজ লোকেটেড ইন, অর্থ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বা ডাব্লিউবি বা বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হবে অপশন বি ওয়াশিংটন ডিসি। ব্যাখ্যায় বলা হচ্ছে বিশ্ব ব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে। ওয়ার্ল্ড ব্যাংক 1944 সালে প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা 189টি। বর্তমান প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। সদর দপ্তর হলো ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গ সংগঠন হলো 5টি, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের 5টি সংগঠন। একটি হচ্ছে আইবিআরডি, আরেকটি আইডিএ, আরেকটা আইএফসি, আরেকটা আইসিএসআইডি এবং আরেকটি হচ্ছে এমআইজিএ। 63 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে যে হু ইজ দ্য ডিজাইনার অফ দ্য অফিসিয়াল লোগো অফ বাংলাদেশ গভর্নমেন্ট, যে বাংলাদেশ সরকারের যে সরকারি লোগো, মনোগ্রাম, রাষ্ট্রীয় যে মনোগ্রাম, তার ডিজাইনার কে? সঠিক উত্তর হবে অপশন এ এন সাহা। এ সাহা। তো এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার হলেন এ সাহা। উল্লেখ্য বাংলাদেশের মনোগ্রাম সরকারি অফিস, নথি, স্মারক, চিঠিপত্র, বিজ্ঞপ্তিতে ব্যবহার করা হয়।
64 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য পদ্মা ব্রিজ ইন কিলোমিটার, অর্থাৎ কত কিলো পদ্মা ব্রিজের দৈর্ঘ্য। সঠিক উত্তর হবে অপশন সি 6.15, অর্থাৎ 6.15 কিলোমিটার, অর্থাৎ 6 কিলোমিটার 150 মিটার হচ্ছে পদ্মা সেতুর দৈর্ঘ্য, এবং প্রস্থ হচ্ছে 18.10 মিটার, আর মোট পিলার সংখ্যা 42টি, স্প্যান সংখ্যা 41টি। 67 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হুইচ ওয়ান ইজ আন্ডার ব্রিটন উডস ইনস্টিটিউশনস, যে নিচের কোনটি ব্রিটন উডস ইনস্টিটিউশন এর ভিতরে পড়ে। তো এখানে সঠিক উত্তর হবে IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে বিশ্ব ব্যাংক এবং IMF কে ব্রেটন উডস ইনস্টিটিউশন বলা হয়, অর্থাৎ WB বিশ্ব ব্যাংক এবং IMF এই দুইটাকে বলা হয় ব্রেটন উডস ইনস্টিটিউশন। কেন বলা হয়? উল্লেখ্য যে 1 থেকে 22 জুলাই 1944 সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটস-উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত 45টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়। এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে 27 ডিসেম্বর 1945 সালে। বিশ্বব্যাংকের 5টি অঙ্গ সংস্থা হলো IBRD, IDA, IFC, ICSID এবং MIGA। 68 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে হাউ মেনি গোলস আর সেট ইন দ্য UN সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস 2030 এজেন্ডা, অর্থাৎ এই যে 2030 যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, তার মানে লক্ষ্য কয়টা, তার কয়টা লক্ষ্য? সঠিক উত্তর হবে 17, অর্থাৎ এর লক্ষ্য সংখ্যা হচ্ছে 17টি।